নেইমারের কোচ দায়িত্ব নেবেন হামজা সমিতের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। রোজারিও মিকেল ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ। 2016 সালে রিও অলিম্পিকের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জেতে নেইমারের ব্রাজিল ডাগআউটে ছিলেন রোজারিও মিকেল। আর এখন এই মুহূর্তে সেই রোজারিও মিকেলের সিভি পড়ে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেবিলে। 2026 সালের মার্চে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ হয়। বাফুফে থেকে বিজ্ঞপ্তি দেয়া হলো নতুন কোচের জন্য। এই বিজ্ঞপ্তির পর 300-রও বেশি কোচ আবেদন করলেন। এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য একটা বার্তা। পৃথিবীর কোণে কোণে কোচরা জানে এই অঞ্চলে সম্ভাবনা আছে। বাফুফের বিশেষ কমিটি সেই 300 থেকে প্রো লাইসেন্স আর অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করলো 142 জন। তারপর দীর্ঘ যাচাই বাছাইয়ের পর সেই তালিকা নামিয়ে আনা হলো 22 জনের। জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, এই 22 জনের মধ্যে আছেন বিশ্বের নানা প্রান্তের কোচ। একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু। কিন্তু এই 22 জনের ভেতর থেকে যে নামটা সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছে সেটাই রোজারিও মিকেল। প্রশ্ন হলো, মিকেল বাংলাদেশের কথা জানলেন কিভাবে? কে তাকে বলল যে ঢাকায় একটা চাকরির সুযোগ আছে? উত্তরটা শুনলে চমকে যাবেন। হ্যাঁ, নেইমার জুনিয়র, ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবল তারকা, পিএসজির জার্সিতে বিশ্ব কাঁপানো সেই নেইমার। কিন্তু নেইমার আর বাংলাদেশের মধ্যে সেতুকে এখানেই আসেন রবিন মিয়া, একজন বাংলাদেশি যিনি নেইমার জুনিয়রের সহকারী হিসেবে কাজ করেন। সম্প্রতি ফেসবুকে এক আলোচনায় রবিন মিয়াকে প্রশ্ন করা হয়েছিল জাতীয় দলের কোচ নিয়োগে তিনি সাহায্য করবেন কিনা। রবিন যা বললেন সেটা রীতিমতো চাঞ্চল্যকর। রবিন মিয়া বলেছেন, বাংলাদেশের জন্য একটা ভালো কোচ খুঁজে দেওয়ার বিষয়ে তিনি তার বসের সাথে অর্থাৎ নেইমারের সাথে কথা বলেছেন। বস মানে নেইমার নিজে। নেইমার এক নিঃশ্বাসে 8 থেকে 10 জন কোচের নাম বলে দিয়েছিলেন। শুধু নাম নয়, বলে দিয়েছেন কিভাবে যোগাযোগ করতে হবে। নেইমারের ভাষায়, তুমি এদের কল দাও, বলো আমি পাঠিয়েছি। ভাবুন একবার, নেইমারের রেফারেন্সে ফোন পাচ্ছেন কোচ, বলছেন বাংলাদেশে একটা সুযোগ আছে, আপনি কি আগ্রহী? এই একটা ফোন কলের ওজন কতটা সেটা বুঝতে ফুটবল বিশেষজ্ঞ হওয়া লাগে না। রোজারিও মিকেল শুধু 2016 অলিম্পিকের স্বর্ণজয়ী কোচ নন, তিনি ব্রাজিলের ফুটবল সংস্কৃতির গভীর থেকে উঠে আসা একজন কারিগর, যে মানুষ একটা দলকে তৈরি করেন ভেতর থেকে। নেইমারের মতো প্রতিভাকে পরিণত করেন অলিম্পিক চ্যাম্পিয়নে। এমন কোচের জন্য বাংলাদেশকে বিবেচনা করা, এটা হয় দুটো কারণে। হয় তিনি সত্যিই এই চ্যালেঞ্জটা নিতে চান, অথবা নেইমারের অনুরোধ এড়ানো তার পক্ষে সম্ভব হয়নি। এখানেই আসে সবচেয়ে বড় বাধা। মিকেলের মতো কোচের বেতন স্বাভাবিকভাবেই বাফুফের সামর্থ্যের বাইরে। মাসে লাখ ডলারের ওপরে বেতন চাওয়া এই কোচকে বাংলাদেশ কি নিয়ে আসতে পারবে? বাফুফে সেই অর্থ কোথায় পাবে? কিন্তু রবিন মিয়ার মাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে সেটা আশার। নেইমার এবং তার বাবার মধ্যস্থতায় মিকেল বেতন কমিয়ে আনতে রাজি হতে পারেন, তবে এ নিয়ে বাফুফে এখনো কিছু নিশ্চিত করেনি। তারা যা নিশ্চিত করেছে সেটা হলো বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং কোচ বাছাই কমিটির প্রধান কামরুল হাসান হিলটনের কথায়। তিনি স্বীকার করেছেন যে সংক্ষিপ্ত 22 জনের তালিকায় মিকেলের নাম আছে। 57 বছর বয়সী রোজারিও মিকেলের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এশিয়াতেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ক্লাবের কোচ ছিলেন তিনি। সবশেষ 2024 সালে মিশর অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব সামলেছেন মিকেল। সে সময় তার মাসিক বেতন ছিল $1,17,500। জায়ানের বাবা আমাকে যোগাযোগ করে, শরীফ ভাই, ফাইন জেন্টলম্যান।
উনি ইনফ্যাক্ট এটার উদ্যোক্তা আমি বলতে পারি। মেবি 26-এর শেষে কিংবা 27 ইনশাল্লাহ আমরা অনেক আশা করতে পারি। একটা খেলা হলে হয়তো উনি চেষ্টা করতে পারতো, যেহেতু 12 দিনের টুর্নামেন্ট প্লাস আরো 5 দিন, ইটস ভেরি ডিফিকাল্ট। ইউরোপিয়ান, ফার ইস্টের ভালো ভালো প্রোফাইলে কোচ এসছে, এবার আমার নামগুলো আসলে ভাই জানা নাই। বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় নামের প্রতিশ্রুতি এসেছে, অনেক সময় সেগুলো মিলিয়ে গেছে গোলক ধাঁধায়। রহমান পেয়ার, স্টার প্লে।